This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্ত করা হয়েছিল বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। দাবির সপক্ষে একটি অডিও ক্লিপও প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আচ্ছা বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ চকলেট, হ্যাঁ অর্ডার করলে পরে ভালো করে শুনুন, সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় হামলার ছক, 2-3টে শিবির ভয়ঙ্কর প্লট তৈরি করেছিল দাবি কুণাল ঘোষের। বাইরের লোক এনে হামলার ছক ছিল অভিযোগ কুণালের। বামপন্থী যুব সংগঠন অতি বামেদের ওপর হামলার ছকের দায় চাপালেন কুণাল। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন সেই সময় 2-3টে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে।